নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হাসির গল্প 3 মিনিটের গল্প। বুঝলি, আজ এক দুশেরই রুই ধরেছে। যা আরামে খেলুম সে আর তোকে কি বলবো। দুশের রুই কোথায় পেলি রে? কোথাও বাইরে থেকে ধরে এনেছিস বুঝি? বাইরে যাবো কোন দুঃখে, এখানে পেয়ে গেল। বলিস কি, কোন পুকুরে? খোসেদের পোড়া বাড়িটার ভিতরে একটা ডোবা আছে, দেখেছিস? যেখানে কটা ঝুপসি গাছ রয়েছে। কেন দেখবো না? কাল তো ওখানে ঘুরে গিয়ে পড়েছিল, ঢুকে নিয়ে এলো। ওই ডোবা থেকে মাছটা পেয়েছিস? হ্যাঁ, ওই ডোবায় গুল দেওয়া জায়গা পাসনি? ওতে মাছ একটা গুগলিও তো আছে বলে মনে হয় না। ঢিল পাটকেল ছুললে এক আধটা ব্যাঙ লাফিয়ে ওঠে, দেখেছি। ঘরে মাছ জালিয়াতি করতে হলে অন্য কোথাও যা, আমার কাছে সুবিধা হবে না। আহা হা, খেয়েছিস কেন? আগে শোন না ব্যাপারটা। কি আবার শুনবো? যা খুশি তাই বলবি, সে কথা আমায় বিশ্বাস করতে হবে? থাম। আচ্ছা থামছি। তুই নিজে জানিস নে কি হারাচ্ছিস। বলে যা তবে, দেখি গুলবাজি কতটা চালাতে পারিস। গুলবাজি? আচ্ছা কান পেতে আগে শোন সবটা। বুঝলি, 7-8 দিন মাছ খাইনি, মেজাজটা একেবারে সপ্তমে চড়ে গেছে। এমনকি বাড়ির বেড়ালটা পর্যন্ত এত খেপে গেল যে খামোকা সকালবেলায় এসে আমার পায়ে খাক করে কামড়ে দিলে। তখন ভাবলুম এসপার কি ওসপার, খোসেদের ডোবাতে গিয়ে ছিপ ফেলবো, আর কিছুই পাই না পাই ব্যাঙ ধরে আনবো গোটা কত। ফরাসিরা তো ব্যাঙ খায়, আর বেশ ভালোই খায় বলে শুনেছি। ঝাঁ রোদ্দুর, চারিদিকে খা খা করছে, যাকে বলে ঠিক দুপুরবেলা ভূতে মারে ঠেলা। ঠিক সেই সময় ছিপ নিয়ে বেরোলুম, যাতে লোকে দেখতে না পায়, ঠাট্টা ফাট্টা না করতে পারে। গিয়ে দেখি বৃষ্টির জলে ডোবাটা খানিক ভরেছে, নীলচে শ্যাওলা ভাসছে তাতে। ব্যাঙাচি লেজটাকে নিয়ে সাঁতরে কাটছে, মাঝে মাঝে কিসে যেন আবার ভুরভুরি কাটছে। জলটা থেকে থেকে আবার কি যেন বিচ্ছিরি গন্ধ উঠছে। দেখে মন বেজার হয়ে গেল। মাছ তো মাছ, তার একটা আঁশ পর্যন্ত এতে পাওয়া যাবে না। চেয়ে দেখলুম কেউ কোথাও নেই, শুধু কালো মতন একটা সন্ডা ময়লা গামছা পেতে গাছতলায় একটা লোক ভোস করে ঘুমোচ্ছে আর নাক ডাকছে। তা ডাকগে, আমার কি? আমি কি ঝুপসি মতন গাছের নিচে বসে পড়লুম। তারপর বার কয়েক তারা বোমময় বলে জলে বড়শি ফেললুম। ফেলেছি, ফাতনাটা নড়নচড়ন। আরে মাছ থাকলে তো খাবে। বসে বসে মাজা ধরে গেল। ফাতনার দিকে চেয়ে টনটন করতে লাগলো চোখ। রেগে মেগে ভাব দিলাম ঘুম, খামোকা এক ধ্বংসটা করে। তাহলে দুশের মাছ উঠলো কোত্থেকে? ধরতেরি, দাঁড়া না একটু, অত বকর করলে কি চলে? আমি তো বসেই আছি। এদিকে আর কোত্থেকে দুটো ফড়িং এসে হাজির হয়েছে। বসবার আর জায়গা পেল না, খালি ফাতনার দিকে তাকা। বসে থাকতে থাকতে ফড়িংগুলোর উপরে একেবারে রাগ লাগলো। রাগ হতে পিত্তি জ্বালা করতে লাগলো। তখন ওগুলোকে তাড়াবার জন্য ঘ্যাচ করে বড়শিতে এক টান। তারপর মাছ উঠলে? না, মাছ নামলো। সে কি, কোত্থেকে নামলো? হি। খুব হাসছিস যে। আচ্ছা আর একটু শোন। যেই টান মেরেছি বুঝলি, বড়শি সোজা গিয়ে গাছের ঝাঁকড়া ডাল পাতার মধ্যে আটকে গেল। যতই টানি কিছুতে নামে না। শেষে মরিয়া দাঁত ছিটকিয়ে আর একখানা পেল্লায় টান মেরেছি, অমনি ঝরঝর করে আমার পিঠের উপর ছাপাং। কি ছাপাং? শূন্য দেখতে একটা 82 শিক্ষার কিল। ব্যাস আমি জিত পটাং। তারপর কে কিল মারল? ভূতে। না রে না, এক দুশের রুই মাছ গাছ থেকে ধপাং করে আমার পিঠে নেমে পড়েছে। গাছ থেকে দুশেরি মাছ? হো আর হাসাস নে, কিল ধরে যাবে যে, তুই নিশ্চয়ই গা। খবরদার, যা খুশি তাই বলছি, চুপ করে শোন। মাছটা পড়ল, আমি বেশ উঠে বসলুম আর হা করে রাম ছাগলের মতন চেয়ে রইলাম এদিক সেদিকে। আর তখন কখন সেই সন্ধ্যা লোকটা যে ময়লা গামছা পেতে ঘুমোচ্ছিল, সে উঠে নাক দেখলো, তড়াক করে চোখ মিটমিট করে কিছুক্ষণ চেয়ে রইল আমার দিকে। তারপর ফিসফিসিয়ে বললে, গাছে মাছে ঝুড়িটা লুকিয়ে একটা ঘুমোচ্ছিলাম, সেখান থেকে মাছটা টেনে নামালে। তোমার বরাজ্জন, যা হোক, ওটা তোমায় দিলুম, বাড়ি গিয়ে খেও, কিন্তু কারোকে বলো না, কোনো পুলিশ টুলিশ কেউ না।
বলি তড়বড় করে গাছে উঠে কোত্থেকে একটা মস্ত মাছের চুবড়ি নামিয়ে সেটা চট করে নিয়ে চট করে কোন দিকে হাওয়া দিল আমি দেখতেই পেলুম না। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।